আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তুমি কে আমি কে, ফার্মের মুরগি স্লোগানে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ। তারপর জানিয়ে দিব শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ। তারপর শুনবেন রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে, এবং সর্বশেষ জানিয়ে দিব শহীদ আবু সাইদের শাহাবাদ বার্ষিকীতে কুমিল্লায় 11 দলীয় ঐক্যত্ব র্যালি। দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। তুমি কে আমি কে, ফার্মের মুরগি স্লোগানে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাধ্যমে জোরপূর্বক এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কূটনীতি করার প্রতিবাদে রাজধানীর রাজপথে নেমেছে বিক্ষোভ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকা সায়েন্স ল্যাব মোড় ও উত্তরা বিএনএন সেক্টরের সামনে রাস্তায় সম্পূর্ণ অবরোধ করে তারা এই বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষিক আন্দোলনের কারণে ধানমন্ডি, নিউ মার্কেট ও উত্তরা রুটে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র জনজট আটকে পড়া শত শত সাধারণ মানুষকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্য রওনায় দিতে দেখা গেছে। সায়েন্স ল্যাব মোড়ে দেখা যায় কয়েকশো শিক্ষার্থী সড়কের উপর বসে দাঁড়িয়ে ভিন্ন স্লোগান দিচ্ছেন। এই সময় আন্দোলনকারীদের মুখ থেকে দফা 1 দাবি 1 মিলনের পদত্যাগ এবং তুমি কি আমি কে, ফার্মের মুরগি মতো ক্ষুব্র স্লোগান দেওয়া দেখা গেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশে বর্তমান বন্যার পরিস্থিতি ও বৈরিক আবহাওয়ার উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা সচল রাখায় শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়ছে। এর উপর দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করে অপমান করা হয়েছে। এই অপমানের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগে 1 দফা দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সড়ক অবরোধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতক পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখলেও এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর বাইরে শাহবাজ শরীফ এবং রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে একই দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথাও রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা এবং শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকা একাংশ। দুর্যোগপূর্ব আবহাওয়ার মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করে কূটনীতি করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়। শিক্ষার্থীদের এই কাঙ্ক্ষীয় কর্মসূচির কারণে রাজধানীর উত্তর ও সায়েন্স ল্যাবের সহ বেশ কয়েকটি এলাকায় তীব্র জনজট সৃষ্টি দেখা যায়, যার ফলে ঢাকার অধিকাংশ মানুষ আটকে পড়ছেন এবং অচল হয়ে পড়েছেন। এই স্লোগানে দেশ একটা উতল করে ফেলেছে। তারা সকলেই চাচ্ছেন যেন হেলিকপ্টার মিলন মানে শিক্ষামন্ত্রী পদত্যাগ নেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 11টার দিকে রাজধানীর উত্তর বিএনএস সেন্টারের সামনে এই সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ভিন্ন ভিন্ন স্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে এলাকাবাসী এবং অনেকেই অনেক ভোগান্তিতে পড়ছেন। যান চলাচল বন্ধ হয়ে গেছে। যার যার কর্মস্থলে তাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখন বর্তমান দেশের অবস্থা খুবই ভয়াবহ। বন্যার পরিস্থিতিতে এমনিতেই সবাই ভোগান্তিতে আছেন, তারপর আবার শিক্ষার্থীরা এরকম স্লোগানে রাস্তাঘাট ভরপুর করে রাখছেন, যার কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দেশবাসী এবং কর্মজীবীরা নিজেদের পায়ে হেঁটে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে।
এতে তারা অনেকটাই অসুবিধা বোধ করছেন। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আবেদন থাকবে যেন এটাকে সমাধান করে দেয়। রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে, দেশ প্রতিদিন এবং নানা কর্মসূচি পালন করে সরকারের ভিন্ন দপ্তর, সংস্থান, ভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠক শুক্রবার 17 জুলাই উল্লেখযোগ্য কর্মসূচির মাধ্যম দিয়ে কি আছে দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। জুম্মার নামাজের পর বিকাল 2টায় রাজধানীর শিরপাড়া গ্রিন লাইফ হাসপাতালে উদ্বোধনী এবং করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। উদ্বোধন শেষে তিনি হাসপাতালটি পরিদর্শন করবেন। বিকাল 5টা থেকে রাজধানীর বনানী ক্লাব মিলিটেড বেসামরিক টেলিভিশন ও রেডিও সংবাদ স্থাপনকে সংগঠন নিউজ ব্রডকাস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ এনবিসির এক নতুন সংসদ সদস্য বরণ প্রেজেন্ট নাইট ও ইজিও 2026 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল করিম রিজভী। গেস্ট অফ অনার হিসেবে থাকবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসলামিক জহিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এনবিএ সভাপতি অধ্যাপক ডক্টর সাকল রাসেল। শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় 11 দলীয় ঐক্যথ ব্যারিল। 2024 সালের গণ অভ্যুত্থানে অন্যতম শহীদ আবু সাইদের শাহাদাত এবং বার্ষিক উপলক্ষে কুমিল্লা মহানগরীতে 11 দলীয় ঐক্যথ উদ্যোগের ব্যারিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার ঢাউল হল মাঠে র্যাব পূর্ণ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি সদস্য ও কুমিল্লার মহাগরী আমির কাজীদ্দিন মোহাম্মদ। সমাবেশে সভাপতিত্ব বক্তব্যে কাজীদ্দিন মোহাম্মদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ সব শহীদদের আত্মত্যাগের জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের বিনিময়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণতান্ত্রিক ন্যায় বিচার, জবাবদিহি মূল্য, রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠান সব দেশে এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবি আমির মোহাম্মদ মুসলিম উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগান্তর সমন্বয়ক নাবিদ নওজ শাহ এবং খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জালাম। বাংলাদেশ জামায়াতের ইসলামী কুমিল্লা মহানগরী কর্মসূচির সদস্য মোহাম্মদ শাহাবাত হোসাইন সঞ্চালয় আবারও বক্তব্য রাখেন। কুমিল্লা জেলার আইনজীবী সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুল আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরী যুগান্তর সমন্বয়কারী মাসুমুল বৈর কাউসার, কুমিল্লার মহানগর ছাত্র শিবির সেন্টারিল ডক্টর আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সেন্টারি ইলিয়াস বিন হাসেন এবং কুমিল্লা মহানগর জামায়াতের কর্মসূচি সদস্য কাজী নজির আহমেদ। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।